দাদা জয়গুরু। জয়গুরু। সঞ্জয় গোলদার দাদা। জয়গুরু মা। আগে দাদা জয়গুরু। 5:28 আমাদের প্রার্থনা, আপনি 25 পর্যন্ত বলুন দাদা। তারপরে আলাপনীতে যাবেন। আর যদি নাম যেটা করতে পারেন 15-20 বলেও আলাপনী যেতে পারেন, আপনার যেটা ইচ্ছে। আজ্ঞা মা। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালে রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শিশি বড়মা রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শিশি বরদা রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। আচার্য দেব শ্রী দাদা রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। ঠাকুর পরিবার সকলে রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে যুক্ত যত দাদারা আছেন, যারা পুতো পাঞ্জাধারী ঠাকুরের দয়া করে দিয়েছেন, তাদের আমার প্রণাম বা জয়গুরু। আর সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুরের অসীম, ঠাকুর অসীম বা অনন্ত। তাকে ধরতে গেলে, তার দয়া পেতে গেলে প্রথমত আমাকে তার হয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে বড় কথা যে আমার জীবনে যে বিশ্ব দুনিয়ার মালিক, তার দয়া পেতে গেলে আমি তার হয়ে যাব। আমি ঠাকুরটা কত হতে পারলাম কি না পারলাম, সেটা হলো নিজের দায়িত্ব বা নিজের কথা, নিজের ভাবনা। কিন্তু ঠাকুরকে আমি কতটা করে নিতে পারলাম, এটি সবচেয়ে বড় নিজের একটা চিন্তা ভাবনা বা নিজের একটা কর্ম, নিজের একটা চিন্তা বা ভাব। নিজের কর্মটাকে নিয়ে আমরা যতটা ভালো রাখবো, ততটাই আমরা ভালো থাকবো। পরম পিতার কিছু দয়ার কথা আজকে আমি বলবো, যেটা প্র্যাকটিক্যাল আছে। আপনারা সবাই শুনেছেন যে অনেকটা অনলাইনে, অনেকটা অফলাইনে, অনেকটা লোকের কাছে, অনেকটা ইউটিউবে শুনেছেন ইদানিং পূজনীয় আচার্যদেব দাদার পূজনীয় অবিন্দা, এই দুজনে মিলে একটা অভিযান চালু করেছেন। সেই অভিযানে নামটা হলো ডিপি ওয়ার্ক। আমরা সবাই যুক্ত আছি সেই অভিযানে। সেই অভিযানটা আমরা চালিয়ে যাচ্ছি। আর এটা জীবনভর চলে যাবে, এটা কয়েকটা দিনের জন্য নয়। এই যে নতুন একটা প্রথা শুরু হলো, এই প্রথাটা করে মানুষের জীবনে কতটা সুখের বা ভালো থাকার একটা প্লাবন বয়ে এসেছে, তার ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি। যে আমরা শুনেছি যে একটা লোক খুবই, তার মান যশ পয়সা সবই আছে, সব জায়গায় তার খুব একটা বিশাল নাম আছে, বিপুল একটা নাম আছে। পরমপিতা দয়া তার কাছে অমৃত বাণী হয়ে ছড়ে গেছে, বর্ষিত হচ্ছে। কিন্তু সে কোনো ঠাকুরের দীক্ষিত নয়। আমাদের দাদারা যারা পুতো পাঞ্জাধারী পেয়েছেন, আমরা যাকে বলি ঠাকুর বলেন ঋত্বিক, সেই দাদারা ডিপি ওয়ার্কে, মায়েরা ডিপি ওয়ার্কে গিয়ে সেখানে কুটি কুটি পাও করে সপ্তাহ 2 দিন গিয়ে ওই গ্রামে অনেকটা লোককে ডিপি ওয়ার্কে করে যাজন করছে, পরম পিতার চরণে তাদের নিয়ে এসছে। কিন্তু ওই লোকটা যেহেতু গ্রামের একটা বড় রিচম্যান, বড় একটা পয়সাওয়ালা লোক, মান যশওয়ালা লোক, তার কাছে যেতে আমাদের ঋত্বিক দাদারাও একটু মনে দ্বিধাবোধ করছে, ভয় পাচ্ছে
যে কি করে গিয়ে বলবো। তবু ঠাকুরের কাজ তো, আমাদের ঋত্বিক দাদারা তো একটা সৈনিকের চেয়ে কয়েক হাজার গুণা শক্তি, মনে বল, আর সবচেয়ে বড় কথা থেকে তাদের উপরে আমার পরম পিতার আশীর্বাদ আছেন, সঙ্গে থাকেন। এই জন্য তাদের একটু ভয় লজ্জাটা একটু কম থাকে। ওরা কিন্তু একদিন যাজন করেছেন ওই দাদাকে, 2 দিন যাজন করেছে, 3 দিন যাজন করেছে, কিন্তু ওকে ঠাকুরের চরণে আনতেই পারছে না। এরকম করতে করতে লাস্টবার কয়েকটি দাদারা, মায়েরা গিয়ে দাদাকে একদম সাহস করে বলেই ফেললেন আর করেই ফেললেন, ওনাকে দীক্ষা দেওয়ার জন্য রেডি করলেন। কেন কি আমাদের ঋত্বিক দাদারাও কিন্তু একদম যে জিনিসটা মাথায় নেয় তাকে একদম যে অল্পতে ছেড়ে দেবে তেমনি না, তাহলে তারা ঋত্বিকই হতেন না। দীক্ষার জন্য প্রস্তুত হলেন, রেডি হলেন, তৈরি হলেন। তারা করতে টাইম দিয়েছে যে এই টাইমে আসতে হবে, এই টাইমে আসবে, আমি তাহলে দীক্ষাটা নেব। এই কথাটা শুনে গ্রামে একটা শান্তির প্রলাপ ছড়িয়ে গেল, শান্তির সময় ছড়িয়ে গেল যে আমাদের দাদা, আমাদের ঠাকুরের ঋত্বিকের প্রয়াসে সে ঠাকুরের দীক্ষাটা নেবেন। এটা দেখার পর যখন সে সময়টা হয় তো তার দীক্ষা হয়। দীক্ষাটা হওয়ার পরে সে 1-2 দিন ইষ্টভৃতি করছেন। ইষ্টভৃতি করবে তার আগে একটু হাত পাওটা ধোবে, হাত পাওটা ধুয়ে ঠাকুরের ইষ্টভৃতিটা করবেন। তার জন্য বাইরে গিয়ে বাথরুমে গিয়ে তার কিন্তু পড়ে যায়। পড়ে গেলে তার একটা পায়ে ব্যথা হয়, ফুলো হয়। যেহেতু সে ওই গ্রামের একটা খুব নামী ব্যক্তি, এটা সব আশেপাশে যত ছোটো মোটো ডাক্তার ছিল তারা গিয়েছেন। তারপরে গ্রামের অনেক অনেক লোকে ছুটে ছুটে গিয়ে তাকে দেখছে, কিন্তু 2-3 দিন পেরিয়ে যায়, তার কিন্তু ব্যথার কোনো নিরাময় হয় না। দিনের দিন পাউটারও ফুলছে। গ্রামের লোকে ধরে নিয়ে তাকে একটা বড় হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে একটা এক্সরে করে, এক্সরে করার পরে দেখা যায় যে তার পায়ে ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে, ছোট্টটা জায়গাটা ফেটে গেছে, হাড়টা। তখন ওই পায়েটায় প্লাস্টার করে দেয়। প্লাস্টার যখন হয়ে যায় তখন ঘরে এসে আমাদের ঠাকুরের বিপক্ষে যে দাদারা মায়েরা ছিলেন, ওই দাদারা মায়েরা ওই দাদার কানটা এইভাবে ভরলো যে ঠাকুরের কুস্মৃতি কুকথাগুলো ওনার কানের ভিতরে ভরে দিল, যে তোমার এই ঠাকুরের নামটা নিয়েই পাওটা ভেঙেছে, এর আগে তো দিব্যি ভালো ছিলে, কোনো অসুবিধে ছিল না, সবটাই ভালো ছিল। আমরা তো ওই লোকগুলো বলছে আমরা তো তোমার দয়ায় অনেকটা আমাদের জীবন, আমরা পরিবারটা চালিয়ে যাচ্ছিলাম, আজ যে হঠাৎ তোমার পাওটা কি করে ফ্র্যাকচার হলো, কি করে ভাঙলো, এই মাথায় ঘুরছে ঘুরছে। ওর মনেও কিন্তু সেটা দাগ দিয়েছে। উনি ওই পাটা যখন ভেঙে গেল, দাগটা যখন দেখছি ওনার মনেও কিন্তু একটু চিন্তা ভাবনা হলো যে সত্যিকারে কি আমার এই হলো। যাক, উনি তবু মনটাকে ততটাই কিন্তু নড়তে দেন নাই। আরও 2-4-5 দিন ইষ্টভৃতি করে যাচ্ছে। যখন ইষ্টভৃতিটা আবার ওরকমভাবে করতে চায়, রাত সকালবেলা উঠে ওই পায়ে প্লাস্টার আছে, সেই প্লাস্টার নিয়ে আবার যখন ইষ্টভৃতি করতে যাবেন, প্রস্তুত হচ্ছেন, তৈরি হচ্ছেন, তখন ওই একটু হাত মুখ ধুতে আবার একটু বাইরে গিয়েছেন, খোঁড়াতে খোঁড়াতে গিয়ে আবার ও কী করেছেন, ওই একটু বাইরে গেছেন। বাইরে যাওয়ার পরে কোনো কারণবশে একটা কালনা এসে ওই যে পায়ে ঠাকুরের নাম নেওয়ার পরে ইষ্টভৃতি করার জন্য হাত মুখ ধুতে গিয়ে পাওটা ভেঙেছে, প্লাস্টারটা চলেছে, সেই পায়ে ওই কালনাটা এসে ওকে ছোবল দিল। ওকে ছোবল দিলে প্লাস্টার পরে দিয়েছে, সেই জন্য বেঁচে গেছে, ওর কোনো অসুবিধে হয়নি। চিৎকার করলো, আশেপাশের লোক ছুটে আসলো, ঘরের লোক ছুটে এসলো, এসে দেখছে চিল্লাচ্ছে পড়ে ওখানে। ওখানে পড়ে যাওয়ার পরে যখন দেখেছে যে ওখানে একটা কাল সাপ পাশ থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা দেখার পর ওকে ধরে আনলো,
এই দুটো ঘটনার পরে যখন গ্রামের মানুষ আবার বলতে লাগলো যে 2 দিন 10 দিন আগে তো তোমার প্লাস্টারটা হয়েছে, পাওটা ভেঙেছে, আবার এরপরে সাপে তোমাকে দংশন করলো, তার এর মানেটা কি, কারণটা কি? এইটা দেখে ও খুব অস্থিরতা হলো। গ্রামের মানুষ, নিজস্ব মানুষ, তার ভালো চান, এই জন্য তার জন্ম কুষ্টিটা নিয়ে ওই গ্রামের বা বাইরের গ্রামের অনেকটা দাদাকে ডেকেছে, যে ভালো পণ্ডিত কুষ্টি পড়তে পারে, দেখতে পারে, তাকে ডেকেছে। ডাকার পরে দেখা যায় যখন কুষ্টিটা দেখানো হলো একটা বাইরের লোককে, পণ্ডিতকে, তখন বলছে, আমার সঙ্গে কি এর কি করছো? ওই কুষ্টি যে পড়তে পারে সে বলছে, আমার সঙ্গে কি আপনারা এর কি করছো? বলে, এমন কথা কেন বলছো? ওই তো মরা মানুষের কুষ্টি এনে আমাকে দিয়েছো। বলে, না, এ তো জীবিত আছে। উনিও বললেন যে খোঁড়াতে খোঁড়াতে এসে, যে আমি তো জীবিত আছি, তুমি কি করে বলছো যে মরা মানুষের কুষ্টি এটা? বলে, আজ থেকে 3 দিন আগে এর সাপে দর্শনে মৃত্যুযোগ আছে কুষ্টিতে, তো সে মরা মানুষের কুষ্টি আমাকে নিয়ে দেখাচ্ছ কি করে? তাহলে দেখুন, ঠাকুরের দীক্ষা নিলে কি প্রাণও বাঁচতে পারে কি না পারে সেটা আপনারা শুনেছেন। যে ঠাকুরের হয়তো দীক্ষাটা না নিলে, ঠাকুর ইষ্টভূতিটা না করলে, ও সকালবেলা উঠে ওই ইষ্টভূতি যেন প্রস্তুত না হলে ওই পায়ে ভাঙতো না, তাহলে ওখানে প্লাস্টারটা হতো না। আর তার 2-4-5 দিন পরে আবার ওই প্লাস্টারের পরে কাল নাগে এসে ছবল মেরেছে। আর যদি প্লাস্টারটা না থাকতো তাহলে ওই ছবলটা ওনার পায়ে লাগতো, আর ওখানে উনি কিন্তু মারা যেতেন। তো ঠাকুরের দয়া আমাদের কিভাবে পাবো, কোনভাবে পাবো, সেটা কিন্তু আমরা বলতে পারি না। সেটা আমাদের বুঝে নিতে হবে, করে নিতে হবে। ইদানিং আমি আর একটা ছোট্ট একটা বলছি, যেটা আমাদের এই এলাকার কথা, যেটা শোনার পরে আপনাদের মন শিরিয়ে যাবে। এই মনে হলো 5 থেকে 7 দিন হয়েছে আমাদের চোপনা কেন্দ্র মন্দির বেতুলের যে অধ্যক্ষ, তার নাম, একটা ছোট্ট বয়সের ছেলে, তার নাম রামকৃষ্ণ বর। সে অধ্যক্ষ, তার জীবনটা খুব ভালো আছে, পয়সা কড়ি নাম যশ খুব ভালো আছে। সেও একটা ডক্টর প্র্যাকটিস করছেন, একজন ডক্টর। তা গ্রামটা ছেড়ে অন্য জায়গায় যায়, ওখান থেকে খুব হলে 20 থেকে 30-40 কিলোমিটার হবে, অত দূরে গিয়ে প্র্যাকটিস করে। গ্রামের লোককে খুব ভালোবাসে, ছেলেটার ব্যবহারও ভালো, দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু একটু হাইটটা ছোট। তার বিবাহ টিবাহ হয় 2015। কোনো ওর কুষ্টিতে যে অভিযোগ আছে, সেই অভিযোগটা হলো তার স্ত্রী হারাতে হবে। স্ত্রীটা মারা যায়নি, স্ত্রীটা ঘর থেকে চলে গেছে আরেকজনের সঙ্গে। তাও এমন একটা লোক সঙ্গে গেছে, সেটা বলতে আমার একটু দ্বিধাবোধ হয়। এই যারা কম্বল টম্বল ফেরি করে বেড়ায়, এমন একটা লোকের সঙ্গে অত সুন্দর একটা ডাক্তারকে, অত সুন্দর একটা পয়সাওয়ালা একটা ডাক্তারকে, যে প্র্যাকটিস করে সেই শহরে, ওখান থেকে ওর ঘরের থেকে, গ্রামের থেকে ওর যেখানে চেম্বার আছে সেখানে মাঝখানে একটা শহর আছে, সেখানে না হলেও 5 লাখ টাকার একটা জমি কিনেছে। ডক্টরি প্র্যাকটিস করে ঘরে না হলো 25 লাখ টাকার একটা ঘর বানিয়েছে, ডবল মঞ্জিল, সব করেছে। ইদানিং এই দীপাবলির সময় ধনতেরাসে একটা আর্টিকা গাড়ি, যেটা বড় গাড়ি, সেটার দাম না হলো 13 লাখ টাকা, তা সেটা বুকিং করেছে। সেটাও আমাকে বলেছে, দাদা আমি করছি। আমাকে আবার খুব ভালোবাসে, একদম দাদার মতন চিন্তা করে। সেই ছেলেটি রাত্রেবেলা যখন শুতে যাবে, ওখানেই আছে, কিন্তু ওর যেখানে চেম্বার সেখানেই ঘর, সেখানেই ওর চেম্বার। সে ওখানে রাত্রেবেলা একটু রোগীপত্র দেখে, হাত মুখ ধুয়ে, একটু কটা খেয়ে, পায়চারি করে এসে শুতে যাবে। যখন শুতে যাবে তখন দেখছে
লাইটটা চলে গেছে, ওই একটু হালকা ফুলকা একটা চার্জিং লাইট আছে, সেইটি দিয়ে দেখছে। একটা গ্রামের সাইডে তো, এই জন্য অতটা উন্নত নয়, তো চার্জিং লাইটটা আছে। ও যখন বালিশে মাথা দিয়ে শুতে যাবে, তখন দেখছে যে বালিশের একটু মোবাইল লাইটটা চালু করেছে, চার্জিং লাইটটাও আছে, দেখা যাচ্ছে কি যেন কালো কালো চমকাচ্ছে। আবার ভালো করে দূর থেকে একটু দেখে বালিশের নিচে, পিলোর নিচে এক কালনাগ এসে ঢুকে পড়ে আছে, শুয়ে আছে বালিশের নিচে। যখন ওর মনে একটু সন্দেহ হলো, আবার ভালো করে দেখে যে সত্যিকারে সাপ শুয়ে আছে। পুরো বালিশের নিচে নিজেকে ঢেকে রেখেছে। সাপটা চিন্তা করছে আমি পুরো বডিটাকে কভার করে ফেলেছি বালিশের নিচে, কিন্তু পরমপিতার দয়া, পরমপিতার ইচ্ছা, ওনার 1 থেকে 1.5 আঙ্গুল হবে, 1.5 ফিট হবে না, বিল্লা বিল্লা বিতে হবে, মানে 12 থেকে 14 ইঞ্চি পেটটা একটু বাইরে আছে। ওই কালো যেটা দেখাচ্ছে, মোটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কালনাগটা চিন্তা করেছে আমি বালিশের নিচে পুরো নিজেকে আমি ঢেকে নিয়েছি, কভার করে নিয়েছি। এটা ও আমাকে ছবি পাঠিয়েছে। আমি ছবিটা কাল, আজ বিকাল হতে, না হলে কাল সকাল হতে ওটা আমি ইউটিউবে ছেড়ে দেবো। যারা আমার ইউটিউবে দেখেছেন, আমার চ্যানেলটা আছে সঞ্জয় গোলদার করে, ওইটি ইউটিউবে আমি ছেড়ে দেবো। সে বালিশটা, ওর ঘরটা, আর সে সাপটা যখন শুয়ে আছে সে কটক বেরিয়ে আছেন, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। তখন ওই গ্রামের লোকগুলোকে ডেকে, ও একা একা আছে, ও ভয় পেয়ে গেছে, ও গ্রামে দুটোটা লোককে ডেকে ওকে সরিয়ে দেওয়ার জন্য বলল। কিন্তু ও গ্রামের লোক তো, ওরা ওই গ্রামের লোকে নন বাঙালি, মানে তারা বাঙালি নয়, তারা আদিবাসী। তার আদিবাসী বলতে ওই পূর্বের আদিবাসী। আর কয়েকটা গোয়ালি টোয়ালি দাদা, যারা আমরা বলি গোয়ালা, এই দুই সম্প্রদায়ের লোক ওখানে বেশি। তাদের ডেকেছে, তারা এসে ওই সাপটাকে মেরে ফেলেছে। যখন সাপটাকে মারা হয়, তখনও বলেছে যে কি মারিস না, ছেলেটা সৎসঙ্গী তো, মনে ঠাকুরকে খুব ভালোবাসে। এতটাও জীবনে মহাপ্রলয় হলো, নিজের জীবন সঙ্গিনীর সাথী তাকে ছেড়ে চলে যায় 2015-এ। 2025 চলছে, 10 বছর। ও তার দুটো ছেলে আছে, দুটো ছেলেকে কত কষ্ট করে হাত পুড়িয়ে ওই গ্রামে রেখে তাদের মানুষ করে, সত্যিকারে একটা দুটো ছেলেকে ঠাকুরের মানুষের মতন মানুষ করেছে। দুটো ছেলেই নিটের পরীক্ষা দেওয়ার জন্য এবছর প্রস্তুত আছে। দুটো ছেলেই খুব ভালো, কেউ বলতে পারবে না যে ওই গ্রামে ডাক্তারের দুটো ছেলে আছে। কেউ দেখতেই পারে না, সারাটা দিন বই নিয়ে বসে। ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে পড়তে বসবে, তো সারাটা দিন ওদেরকে ওই গ্রামের কেউ দেখতে পারে না যে এই গ্রামে ডাক্তারের দুটো ছেলে আছে। তারা সারাটা দিন পড়তে থাকে। যেখানে সৎসঙ্গ হবে সেখানে দেখবে দুই ভাই একসঙ্গে গৌর আর নিতাইয়ের মতন গলায় গলায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর ভালো শিক্ষা দিয়েছে। তাহলে চিন্তা করুন যে ওই বালিশে যখন ও শুতো, ওই বালিশের পরে যখন ও মাথাটা দিত, তখন ওই কালসাপটা বালিশের থেকে মাথাটা বের করে ওর কপালে বা গলায় একটা ছোবল দিয়ে তাকে চিরদিনের মতন ঘুমিয়ে রাখত। যদি আজ পরমপিতাকে না ধরত, পরমপিতার আশ্রিত না হতো, যদি স্বস্তিনী ব্রত না করত, তাহলে ওর কী অবস্থাটা হতো। যে গলায় বা মাথায় একটা সাপে ছোবল দিলে, একটা সাপে দংশন করলে মানুষটাকে কতটা বাঁচানো যেতে পারে কি না পারে, সেটা কি চিন্তা করা যায়? সে কান্না করতে ফটোটা খিঁচে আমাকে পাঠিয়েছে, বলল দাদা আমাকে ঠাকুর দয়া করেছে, আমার জীবনে
যে আমি আর যে ঠাকুর কতটা কষ্ট করে লিখিয়েছে তা আমি জানি না, কিন্তু হতে পারে এটি আমার জীবনের একটা আশীর্বাদ, ঠাকুর এটাই আমাকে দিয়েছেন যে এতটা কষ্ট করে এই উপযুক্ত করেছি ছেলে দুটোকে। আর একটু কয়েকটা বছর আবার আরও সময় লাগবে তাদের উপযুক্ত মানুষ করতে। সেই মানুষটা করতে গিয়ে আমার জীবনের অনেকটা কিন্তু আমি করে ফেলেছি, সময় পেরিয়ে গেছি। আমি আর বিবাহ করিনি সেকেন্ডবার। তার আবার কিন্তু কোর্টের থেকে এনে, ছেলেটা এতই ভালো, তার যে স্ত্রী চলে যায় সেখান থেকে এনে এক মোমেন্ডিয়ান ভাইয়ের সঙ্গে চলে যায়, সেখান থেকে আবার এনেছে, এনে 2-4-5 দিন ঘরে 15 দিন ঘরে রেখেছে, তারপরে আবার চলে যায়। একবার আনার পরে আবার রিটার্ন হয়ে গেছে, চলে গেছে সেই ওর স্ত্রীটা। সেখানে গিয়ে বিয়া থাওয়া করে তারপরে ডিভোর্সের জন্য তাকে ফাইল করলো, ডিভোর্সও হয়ে গেছে। এখন দরে দরে সে দূরে দূরে গিয়ে সে মেয়েছেটা কান্না করছে, আমাকে আবার একবার রিটার্ন নিয়ে যাও। ও ছেলেরা বলছে, ওর বাবা বলছে, মতলব ওই রামকৃষ্ণ বরের বাবাও বলছে যে ওকে নিয়ে আয়। রামকৃষ্ণেরও ইচ্ছা আছে যে চলো, বাবা ছোট ছোট বাচ্চা ফেলে থিয়ে গিয়েছিল, যখন ওর নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতেও রেডি আছে, তাহলে ওকে একবার আনি। কিন্তু ছেলে দুটো বলছে যে সময় আমাদের মার দরকার ছিল, তখন উনি আমাদের ছেড়ে চলে গেছে, তুমি একবার এনেছো আবার চলে গেছে, তা তেমনি মা আমাদের দরকার নেই, ছেলেরা আনতে দেবে না। ছেলেরা বলছে আবার যদি বিবাহ করতে হয় বাবা, তো আমার বিবাহের আগে, আমাদের পড়াশুনো শেষ হওয়ার আগে আমরা চাই দুই ভাই যে তোমাকে একটা বিবাহ দিই। এই যে ছেলে দুটো যে মনের চিন্তা ভাবনা যে আজ আমরা আছি, কাল কী হবে জানি না। সত্যিকারে ঠাকুরের যদি সেই ভাবধারাটা যদি ওই ছেলে দুটোর ভিতরে না থাকতো, তা বাবাকে ওটা কিন্তু অতটা একটা ভালো মানুষ হয়ে দেখাতে পারতেন না। যারা মাহারা হয়ে যায় সে ছেলেগুলোর কতটা গলত রাস্তায়, ঠাকুরের বিপরীত রাস্তায় চলে যায়, সেটা আমরা সবাই দেখেছি, সবাই জানি। কিন্তু সে ছেলে দুটোরে দেখেছে ঠাকুরের এত সুন্দর কাজ করে, যে এত সুন্দর তাদের ব্যবহার, তাদের এত সুন্দর কথাবার্তা, যে দেখলে মনে মুখটা জুড়িয়ে যায়। খুব ভালো করে মানুষ করেছে তারা। বাবার মানটা রাখার জন্য দুটো ভাই দিন রাত পড়ে সময়টা কাটাচ্ছে না, নিজেকে কিভাবে নিটে পাশ করে যাবে, নিটে একটা চান্স পেয়ে যাবে, যারা দুটো তারা একটা প্রকৃত বাবা যে ডাক্তার তার চেয়ে একটা ভালো ডাক্তার হওয়ার জন্য। তাহলে দেখুন পরম পিতার কি দয়া। এই দুটো আমি কেস বললাম, এইটা তো ইদানিং 1-1.5 বছর 2 বছর আগের কথা, যেটা প্লাস্টারের কথা যে দাদাটার বললাম 1-1.5 বছর আগের কথা। আর ইদানিং এটা যেটা হচ্ছে 5 থেকে 6 দিন হয়েছে এই প্র্যাকটিক্যালটা হলো। এটা ঠাকুর জীবন্ত আছে, জীবন্ত না থাকলে ওইখানে যদি বালিশের নিচে আপনাদের আমি ইউটিউবে দেখিয়ে দেবো, সে সাপটা যখন মেরে ফটোটা খিচে পাঠিয়েছে, ফোনাটা তুলে মারা গেছে, তার 3.5 থেকে 4 ফিট লম্বা হবে, কালো মোটা। তাহলে কি অবস্থাটা হতো, ওই দুটো ছেলের কি কন্ডিশন হতো, যারা এখন নিটের পরীক্ষার এক্সামের জন্য ফাইট করছে, এক্সামের জন্য পড়াশুনো করছে, দুটো পাই একসঙ্গে, ওদের কি কন্ডিশনটা হতো। আগেই মা চলে গেছে, ওর যে দাদু তার ঠাকুমাও কিন্তু নেই, তাহলে কি অবস্থাটা হতো। কিন্তু পরম পিতা দয়া করে ওর বাবাকে বাঁচিয়ে রেখেছে, যে বাবা ছোটোবেলা থেকে তাদের মার ভালোবাসাটা দিয়েছে, বাবার ভালোবাসাটা দিয়েছে, যে রামকৃষ্ণ বর, সে দুটা হয়েছে আর ছেলে দুটোকে মানুষ করেছে। সত্যিকারে মানুষ বলে, লোকে বলে যে মা ছাড়া ছেলেরা হেলে ফেলা হয়ে যায়, হারিয়ে যায়, নিজের পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু এটা একদম ভুল। তাকে যদি সত্যিকারে যদি মানুষের মতন মানুষ করা হয়, তার জীবনে যদি ঠাকুরকে ধরিয়ে দেওয়া যায়, তাহলে সে মা বিনাও ওটা প্রকৃত একটা ভালো সন্তান হতে পারে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল। আপনাদের করজ জুড়ে আমার প্রার্থনা যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কাল অবধি
আজ বিকাল না হলে কাল সকাল অবধি আমি ছেড়েই দেবো। আপনারা একটু দেখবেন। ওই ইউটিউব চ্যানেলটার নাম হলো আমার নাম দিয়েই সঞ্জয় গোলদার। আর ওই যে ছবিটা, যে ছবিটা আমি এখন আছি আপনাদের সামনে, আমার ছোট ছেলের ছবি, তো ওই ছবিটাই আছে ওতে। ওইটা আমার চ্যানেল। ওই চ্যানেলে গিয়ে ফটোটা দেখবে, রামকৃষ্ণকে দেখবেন। আর যে সাপটা কেটেছে তাকেও মেরে ফেলেছে, কিন্তু সে সাপটা ফটোটা আমি দিয়ে দেব, আপনারা দেখবেন। সত্যিকারে ঠাকুর যদি জীবন্ত না হতো, আমরা তাকে ফটো মনে করে ঘরে রেখেছি, উনি কিন্তু ফটোকে নেই, উনি জীবন্ত আছেন। ওই জীবন্তকে দেখার জন্য যদি আপনারা সত্যিকারে দেখতে চান, তাহলে ওই ইউটিউবটাকে দেখে আর আমার পরে একটু দয়া করবেন, আপনারা করুণা বর্ষিত করবেন। আমি তো চিন্তা করি যে আপনাদের আমি কোনোটা দিতে পারি, সেটাই আমার ডিপি ওয়ার্ক। আপনাদের সুস্থ করতে পারলে ওইটাই আমার ডিপি ওয়ার্ক, আপনাদের ভালো রাখতে পারলে ওইটাই আমার ডিপি ওয়ার্ক করে আমি এই কাজটা করি। আর সেই জন্য আপনাদের কাছে আমার কোনো ধার্য নেই, কিন্তু আপনার কাছে একটা করজোড়ে সবার কাছে প্রার্থনা, ওই ইউটিউবটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, আমার এই ভিডিওগুলো, আমার ইউটিউব চ্যানেলটা বুস্ট হয়ে যাবে। বুস্ট যখন হবে জয় গুরু, তখন তখন জয় গুরু দাদা। তখন লোকের ঘরে ঘরে পৌঁছে যাবে। জয় গুরু মা, জয় গুরু। একটু দেখবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন।